গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বেজে গেছে সকাল 8:30 আর গরমটা শুধু দেখো। বৃষ্টি থেমে গেছে, আবার গরম শুরু হয়ে গেছে। সোনামাকে আমি স্কুলে দিয়ে চলে এলাম। আসার সময় একটু মাছ আর ডিম কিনে নিয়ে এলাম, আর বাকি টুকটাক দু একটা জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়ে এলাম। এখন একটুখানি বসি, সকাল থেকে এত চলে যে এই সময়টা মনে হয় অন্তত 2 মিনিট বসে নিই। যাই হোক, তারপরে তো চলে গেলাম। বেশিক্ষণ তো বসলে হবে না, কারণ মেয়ে আবার স্কুল থেকে চলে আসবে। দেখো আজকে খুব ভালো পার্শে পেয়েছিলাম, তো একটুখানি পার্শে মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, আর ডিম টিম কিনে নিয়ে এসেছিলাম। দেখেছো কি বড় বড় ডিম। এগুলো ভেবো না যেন যে হাতির ডিম বা কিছু। এগুলো হচ্ছে কি সেটা পরে বলছি, ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। তারপর সমস্ত কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে, নিজে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম। না, মেয়েকে আনতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে তানিয়াদের বাড়ি। প্রত্যেক দিন ও আসে, আজকে গেছিলাম আমি তানিয়াদের বাড়ি। কাকিমা শান্তিপুরে গেছিলো, কিছু শাড়ি নিয়ে এসেছিলো, সেগুলোই দেখতে গেছিলাম। তারপরে তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম। দেখো চান টান করে উঠে টাওয়েল পরে এরকমভাবে লাফাতে লাফাতে বাথরুম থেকে আসছে ঘরে। ও নিজেই স্নান টান করে এই দেখো এরকমভাবে আসছে বাথরুম থেকে। কে আসে? যাই হোক, এইসব কোদট হলো। তারপরে হচ্ছে তোমাকে ভাত দিয়েছিলাম। আজকে রান্না হয়েছিল সিম্পলি পার্শে মাছের একটুখানি আলু দিয়ে তরকারি, ঝাল আর কি, ভাত, করলা ভাজা, এটা মানকচু বাটা, আর করেছিলাম হচ্ছে করলা ভাজা বললাম, আর হচ্ছে আমড়ার চাটনি। একদম সিম্পলভাবে একটু আমড়ার চাটনি করেছিলাম। তারপরে ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে কিছুক্ষণ বসে আমি বেরিয়ে গেছিলাম হচ্ছে একটুখানি বড়ো অফিসে। আমার নিজের কিছু পার্সোনাল কাজ ছিল, তো সেগুলোর জন্য গেছিলাম। ঠাঠা রোদ্দুর। যাই হোক, সেসব করে বেলা 2:30 পৌনে 3টের সময় আমি এলাম। আসার সময় ম্যাডামের জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম। ওর আইসক্রিম খুব পছন্দের বলে, টুইন ওয়ান আইসক্রিম খেতেও ভালোবাসে, সেই জন্য নিয়ে এসেছিলাম। আমার জন্য নিয়েছিলাম একটা বাটারস্কচ। তো যাই হোক, আমাকে বললো মামা আমি তোমার থেকে একটু খাবো। আমি বললাম হ্যাঁ খাও, সবসময় তো ফেভারিট আইসক্রিম। তো সেই সব খেলো ঠেলো, তারপরে কিছুক্ষণ হুজ্জতি করে ঘুমালো। ঘুম থেকে উঠে এখানে বসে আছে আমার কাছে। ও তো আমি ছাড়া তোর জগতে আর কেউ নেই, কিছু নেই। তো সারাক্ষণ আমার কাছেই ওর যত আবদার, যত কিছু। মা মেয়ের বন্ধুত্ব এরকম অটুট থাকুক, এই আর কি, সারা জীবন এটাই চাই। আর ছোটো বয়স তো, এখন যেন আবদারটা একটু বেশি, আদরটা একটু বেশি। এই সব করে আমি গেছিলাম হচ্ছে ওর জন্য একটুখানি সুজি করতে। ও বললো সুজি খাবে। আমার জন্য একটু লিকার চা করেছিলাম, 2টো বিস্কিট। আর আজকে না মানকচু বাটা দিয়ে একটু বেশিই ভাত খেয়ে নিয়েছি। ভাত টাত খেয়েছি বলে বিকেলে আর খিদে পাইনি, তাই 2টো বিস্কিট আর লিকার চাই খেলাম, আর ওর জন্য একটু সুজি বানিয়েছিলাম। তারপরে ওকে একটু পড়তে বসিয়েছিলাম। পড়ে ঠরে এখন হচ্ছে তোমার বেরিয়ে যাচ্ছি, দুজনে মিলে যাচ্ছি সামনের একটু দোকানে। টিচার্স ডে কিছু গিফট টিফট কেনার আছে, নিজের জন্য আমার নিজের কিছু মেকআপের জিনিসপত্র, ওই ফেস ওয়াশ টেস ওয়াশ শেষ হয়ে গেছে, সেগুলো কিনতে গেছিলাম। কিনে টিনে চলে এসেছি। সকালে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই দেখো বড় ডিমগুলোর ভেতরে কি আছে। এই দেখতে পেলে? 2টো কুসুমের ডিম, আমার প্রচণ্ড ফেভারিট। যাই হোক, আজকে আমি চানা মশলা আর রুটি খেলাম ডিম পোচ দিয়ে, সোনামাও তাই খেলো। আর সোনামার বাবা খেলো হচ্ছে পার্শে মাছের ঝাল দিয়ে, ডিম দিয়ে, আর চানা মশলাও একটু খেয়েছে। এই সব দিয়ে ভাত। ও তো রাতে ভাতই খায়, আমরা দুজন রাতে রুটি খাই। তো আজকে ডিনার ফিরে এসে সোনামার খুব পায়ে ব্যথা করছিলো, ও খুব টায়ার্ড ফিল করছিলো। তো খুব আনন্দও হয়েছে, নিজে পছন্দ করে টিচার্স ডের গিফট কিনেছে। এইভাবেই কাটলো আজকে দিনটা।